আমাদের কর্মসূচি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি করে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে। এটা স্পষ্ট বৈষম্য এবং শিক্ষকদের সাথে একরকম প্রহসন করা। শিক্ষকরা হচ্ছে জাতির বিবেক এবং জাতি গড়ার কারিগর। সেই শিক্ষকরা যদি অভুক্ত থাকে তাহলে একটি সুন্দর জাতি কিভাবে তৈরি করবে আপনারা বলেন। বর্তমানে জানেন যে এখন চাউলের দাম, তেলের দাম, যে কোনো কিছু এবং যাওয়া আসা খরচ এবং বাসস্থান কি পরিমাণে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আমরা অত্যন্ত নিপীড়িত একটি জীবন যাপন করছি শিক্ষকরা, যেটা কিনা খুবই বৈষম্যমূলক। একজন রিক্সা চালকও কিন্তু এত কম টাকা আসলে ইনকাম করে না, তারও হয়তো মাসে 15 থেকে 20 হাজার টাকা তাদের ইনকাম হয়। সেখানে আমরা 12,500 টাকা স্কেলে মাত্র 20% বাড়ি ভাড়া আমরা দাবি করেছি। এটা কি আমাদের অন্যায়, আমাদের অপরাধ যে এভাবে আমাদেরকে লাঞ্ছিত করা হলো? আমাদের অবস্থান কর্মসূচি চলতে থাকবে। আপনারা জেনে থাকবেন যে আমরা শহীদ মিনারে অবস্থান করছি, রাত্রি যাপন করছি এবং সারা বাংলাদেশে বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতিতে আছে। ক্লাস বর্জন করেছি এবং ভবিষ্যতে তালা কর্মসূচি চলতে পারে। আমরা শিক্ষক, আমরা সন্ত্রাসী নই। আমরা নিরস্ত্রভাবে এখানে অবস্থান করছি শান্তিপূর্ণভাবে। একটি দেশের নাগরিক হিসেবে কি মিছিল, মিটিং, সমাবেশ করার অধিকার আমাদের নেই? আমরা চাই না ঢাকা শহরে এই রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করতে। আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যেতে চাই। আমরা সরকারের উপর মহলের কাছে আমাদের আবেদন, আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আমরা ক্লাসরুমে ফিরে যাই এবং আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করে তুলি। এভাবে জাতিকে এভাবে কষ্টে ফেলে বা এভাবে আমাদের উপরে যারা আঘাত করছে, আমরা এরকম নাগরিক তৈরি করতে চাই না। আমরা শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। গতকাল আমরা শহীদ মিনার থেকে কোথাও যাইনি, আমাদের সাথে কোনো রকম খারাপ আচরণ গতকাল করা হয়নি। কিন্তু তার আগের দিন প্রেস ক্লাব থেকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং শিক্ষকদেরকে পুলিশ বক্সের মধ্যে গিয়ে আপনারা অলরেডি দেখে থাকবেন যে থাপ্পড় মেরে তাদেরকে ওখান থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে।